আজকের এই ক্লাস করার পর তোমার মনে হবে ডিগ্রিটা এত সোজা, এত সহজে আসলে ডিগ্রি শেখা যায়। দেখো আমি এখানে মাত্র কয়েকটা দুইটা মানে একটা শখ দিছি, এই শখের সাহায্যে তুমি ডিগ্রিটা সবকিছু করতে পারবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবতীয় যত ধরনের প্রশ্ন আসে সব ধরনেরই অ্যান্সার তুমি কি এখান থেকে করতে পারবা। এখানে আর দুই একটা বেসিক আছে সেটা দেখাই দিব, এবং এর সাথে আমি এটা থেকে মানে এই শখটা দিয়ে আমি তোমাদেরকে ডিগ্রি যে বোর্ড কোশ্চেনে যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা দিয়ে হয় কিনা। তাহলে তুমি প্রথমে এই জিনিসটা তোমার মুখস্থ রাখতে হবে যে পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে হবে দেন এনি অথবা কি অল আদার। অলটা থাকে না, সবসময় মূলত এনিটাই থাকে। আর সুপারলেটিভে কি হবে দা। যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে হবে কি ওয়ান অফ দা। এগুলা হচ্ছে শর্টকাট, এগুলা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে এটা পজিটিভ না এটা কম্পারেটিভ না সুপারলেটিভ। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে সিলেবল। যেমন যদি এক সিলেবল মানে মনোসিলেবল হয় যেমন স্মল একবারে কি উচ্চারণ হয়ে যাচ্ছে এই জন্য এটা মনোসিলেবল, তখন এটা কি কম্পারেটিভ। D2 মানে হচ্ছে কম্পারেটিভ, D3 মানে হচ্ছে সুপারলেটিভ। তখন এটা কম্পারেটিভ হবে স্মল আর মানে ER যোগ হবে। আর যখন সুপারলেটিভ করব তখন এটার সাথে আমরা EST যোগ দিয়ে দেবো সেম ভাবে। তাহলে একবারে হচ্ছে তাহলে কি হবে ট্রলার, এটা হয়ে যাবে কি তাহলে এটা গুড কি হয়ে যাবে গুড বেটার, একটু ব্যতিক্রম গুড বেটার। তারপর লং যেহেতু মনোসিলেবল একবারে হচ্ছে লঙ্গার মানে ER লংগেস্ট। এখন এই যে বিউটিফুল ওয়ান্ডারফুল এগুলা কি একবারে হচ্ছে এক প্রয়াসে কি উচ্চারণ হচ্ছে না, এই জন্য এগুলা কি বলবো পলি সিলেবল। তখন এগুলার সামনে আমরা মোর মানে কম্পারেটিভে মোর এবং সুপারলেটিভে কি নিয়ে আসবো মোস্ট নিয়ে আসবো। যদি আমি লিখি তাহলে মোর বিউটিফুল, তারপর হবে কি মোস্ট বিউটিফুল। তারপর ওয়ান্ডারফুলের ক্ষেত্রে হবে কি মোর ওয়ান্ডারফুল মোস্ট ওয়ান্ডারফুল। আশা করি এই বেসিকটা বুঝতে পারছো। এখন আমরা একটু কি প্র্যাকটিস করি। বোর্ডে যে উদাহরণটা দেখতে পাচ্ছ এই যে প্রথমটা, এখন প্রথমে আমরা দেখবো যে প্রশ্নে আমাদের যে ডিগ্রিটা দেওয়া থাকবে সেটা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। দেখো দেখি এখানে কি ভেরিফিউ দেওয়া আছে না, তার মানে ভেরিফিউ দেখার সাথে সাথে তুমি বুঝতে পারলা যেটা হচ্ছে কি পজিটিভ। এখন ভেরিফিউ যুক্ত পজিটিভকে যদি তুমি কম্পারেটিভ অথবা কি সুপারলেটিভ করো তাহলে কম্পারেটিভ এর ক্ষেত্রে ভেরিফিউর পরিবর্তে কি দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে হবে কি ওয়ান অফ দা। দেখো এখন যদি আমি সুন্দরভাবে করার চেষ্টা করি কম্পারেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ করার জন্য প্রথমে মানে শেষের সাবজেক্টটা কোথায় চলে আসবে শুরুতে চলে আসবে। তুমি এখন দিয়ে দাও জন এফ কেনেডি ইন USA। তারপর এটা হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে ভার্ব। এখন এটা কি পাস্ট টেন্সে আছে, তাহলে যেহেতু এটা একজন তাহলে এই প্লুরাল ভার্বটা কি সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে ওয়্যার হয়ে যাবে কি ওয়াজ। তারপর আমাদের এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাজ ডট ডট অ্যাস এর ভিতরে সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি একবারে হচ্ছে না ওয়াইজ, তাহলে কি হয়ে যাবে কম্পারেটিভের ক্ষেত্রে ওয়াইজার। তারপর শর্টকাটটা আমাদের কি ভেরিফিউ থাকলে দেন মোস্ট আদার বসাই দিলাম দেন মোস্ট আদার। তারপর প্রথমেরটা কোথায় চলে যাবে, প্রথমের সাবজেক্ট কোথায় চলে যাবে শেষে। তাহলে প্রথমে কি আছে কঠিন লাগছে খুবই সোজা। এখন তুমি যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো কম্পারেটিভ সুপারলেটিভে আসলে সেন্টেন্সের কোনো চেঞ্জ হয় না, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, জাস্ট শুধু এই যে অ্যাডজেক্টিভ এবং কি শর্টকাটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি আমি করার চেষ্টা করি জন এফ কেনেডি ইন USA ওয়াজ, এখানে শর্টকাটটা মানে এই যে শর্টকাটটা আগে আসবে তাহলে ওয়ান অফ দা ওয়াইজার হয়ে যাবে ওয়াইজেস্ট প্রেসিডেন্টস। কি কঠিন লাগছে খুবই সোজা। এখন আমরা নো আদার দিয়ে একটু করার চেষ্টা করি। নো আদারের নিয়মটা কি নো আদার থাকলে দেন এনি আদার আর সুপারলেটিভে হবে কি দা। তাহলে আমরা আগের মতোই কম্পারেটিভ করি, শেষের সাবজেক্ট কোথায় চলে আসবে সামনে, তাহলে কি সক্রেটিস ইন দা হিস্টোরি। সাবজেক্টের পরে কি বসবে ভার্ব, তাহলে ওয়াজ আছে ওয়াজে দিয়ে দিলাম সক্রেটিস ইন দা হিস্টোরি ওয়াজ। তারপর আমাদের কি বসবে অ্যাডজেক্টিভ। এখন এটা কি এক সিলেবল না বহু সিলেবল, তাহলে এর জন্য এর সামনে আগে বসবে কি মোর প্রুডেন্ট। তারপর যেহেতু এখানে নো আদার আছে নো আদারের জন্য কি বসবে দেন এনি আদার। তারপর প্রথমেরটা যাবে কোথায়, প্রথমে সাবজেক্ট যাবে শেষে নো আদার বিলং। তাহলে সুপারলেটিভ যদি আমি করি নিয়ম একই, শেষেরটা কোথায় আসবে সামনে সক্রেটিস ইন দা হিস্টোরি, সাবজেক্টের পরে বসবে ভার্ব। এখানে শর্টকাটটা একটু আগে আছে, তাহলে দেন এনি আদার বা নো আদার থাকলে কি হবে দা। তারপর এই যে মোর মানে মোরটা হয়ে যাবে কি মোস্ট প্রুডেন্ট। এই দেন এনি আদার অথবা নো আদারের জন্য আমি কি বসেছি দা বসেছি না, তাহলে কি তাহলে বাকি অংশটা বসে দিলে হয়ে গেল। বা প্রথমে সাবজেক্ট যাবে শেষে শেষ।